আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রতিদিনের ন্যায় আজকের সমাবেশে আমি তোমাদের একটি বিষয় সম্পর্কে অবগত করব। ইতিমধ্যে আল্লাহর পরিচয় এবং ফেরেশতাগণের পরিচয়, তাদের কার্যাবলী নিয়ে আমরা গত পিঠে আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে আমি নবী এবং রাসূলদের বিষয়গুলো নিয়ে কিছুটা কথা আলোচনা করি। নবী ও রাসূল, প্রত্যেক রাসূলই নবী ও প্রত্যেক নবী রাসূল নয়। ঠিক তাওহীদের পর ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর একটি হচ্ছে নবুয়ত। নবুয়তের রেসালতের আবিধানিক অর্থ হচ্ছে পয়গম্বর বা বার্তা বহন। যে ব্যক্তি একজনের বাণী অন্যের নিকট বা অন্যজনের নিকট পৌঁছায়, শাব্দিক অর্থে তাকে বলা হয় নবী বা রাসূল বা বাণীবাহক। কিন্তু ইসলামী শরিয়াতের পরিভাষায় নবী বলা হয় তাকে, তিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে পৌঁছায় এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদেরকে সৎ পথে পরিচালিত করেন। এ কারণেই কোরআনে নবী বা রাসূলের জন্য পথ প্রদর্শক শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তিনি শুধু বাণী পৌঁছান না, লোকদেরকে সহজ সরল পথেও পরিচালিত করেন। পয়গম্বর যে পথের নির্দেশ দেন তাই ইসলামের সঠিক সরল পথ। পয়গম্বরের প্রতি ঈমান আনা, তার আনুগত্য স্বীকার করা এবং তার প্রদর্শিত পথ অনুসরণ করা প্রত্যেকটি মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। যে ব্যক্তি পয়গম্বরের প্রদর্শিত পথ বর্জন করে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী অন্যবিধ পথ উদ্ভাবন করে, সে নিশ্চিতরূপে বিভ্রান্ত। এক শ্রেণীর লোক পয়গম্বরের অস্তিত্ব স্বীকার করে কিন্তু তার উপর যেমন ঈমান পোষণ করে না, তেমনি তার হুকুমের আনুগত্য করে না। এরা কেবল কাফের নয়, নির্বুধ বটে। কারণ কোনো মানুষ পয়গম্বরকে সত্যিকারের পয়গম্বর বলে স্বীকার করার পরও তার নির্দেশ মেনে না চলার অর্থ হচ্ছে জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও মিথ্যার আনুগত্য করা। এর চাইতে বড় আর কোনো নির্বুদ্ধিতা যে হতে পারে না, এটা সুস্পষ্ট ও সত্য। মানুষের পথ নির্দেশের জন্য মহান আল্লাহ তাআলা যাকে নবুয়ত প্রদান করেছেন, গোটা মানব গোষ্ঠীকে সেই নবীর আনুগত্য স্বীকার করার জন্য তিনিই নির্দেশ দিয়েছেন। অতএব প্রত্যেক মানুষের উপর তাকে পয়গম্বর বলে স্বীকার করা ও অপর সব কিছুর আনুগত্য ছেড়ে কেবল তারই অনুসরণ করা ফরজ। তার অনুসরণ থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে নিশ্চিতরূপে কাফের। সে আল্লাহকে মানুক অথবা নাই মানুক, তাতে কিছুই যায় আসে না।